রহমতে আলম মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় মসজিদের আমলগুলো শেষ করিয়া তিনি বের হলেন বাড়ির উদ্দেশ্যে বের হলেন। সালাম দিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে কামরায় গিয়ে তার বিবিদের ঘরের ভিতরে ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে ঘরে ঢুকে দেখে সমস্ত স্ত্রীরা একত্রিত হয়ে গোলাকার হয়ে বসে আছে। আল্লাহর পয়গম্বর রহমতে আলম মুহাম্মদ রাসূলুল্লাহ হাঁটি হাঁটি পা করিয়া আল্লাহর পয়গম্বর স্ত্রীদের মাঝখানে গিয়ে বসে গেলেন। মধুর গল্প শুরু হয়ে গেল। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় আজিব কারিগর। বলেন সুবহানাল্লাহ। মধুর গল্প শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর স্ত্রীদের সাথে গল্পে লিপ্ত আছে। এমনই মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সমস্ত স্ত্রীরা আপনার সামনে আজকে উপস্থিত রয়েছি। আপনার কাছে জানতে চাই, আপনি বলে দেন এই সমস্ত স্ত্রীদের মাঝে আপনি কাকে বেশি সবচেয়ে ভালোবাসে? আল্লাহর পয়গম্বর পড়ে গেলেন বেকায়দায়, কাকে বলতে ভালোবাসি? যাকে বলবে অন্যজন তো নারাজ হবে। আল্লাহর হাবিব রহমতে আলম মুহাম্মদ রাসূলুল্লাহ কবির খেয়াল করেন কেমন আদর্শবান স্বামী ছিলেন রে ভাই। আল্লাহর পয়গম্বর মাথাটা নিচের দিকে নিয়ে একটু অপেক্ষা করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর কবির মাথাটা উঠায়া হযরত আয়েশাকে ডাকতে বলে, আয়েশা রে, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর আমি আজকে দেব না, এই প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি আগামীকাল দেব। আল্লাহর পয়গম্বর চলে গেলেন মসজিদে নববীতে। এশার নামাজ শেষ করিয়া মামুলা তাআমুলগুলো শেষ করিয়া আল্লাহর হাবিব তিনি মসজিদে নববী থেকে বাড়ির দিকে আবার রওনা করলেন। হাতে কিছু খেজুর নিলেন, খেজুরগুলো নিয়ে সালাম দিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায়। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। দরজা খুলে দাও। ঘরটার ভিতর থেকে আয়েশা বের হয়ে আসলো। আল্লাহর হাবিব দুইটা খেজুর উঠায় দিলেন, আয়েশা এই যে নাও দুইটা খেজুর দিলাম। চলে গেলেন আল্লাহ স্ত্রীর দরজায়, সালাম দিলেন। ঘর থেকে স্ত্রী বের হয়ে আসলো, দুইটা খেজুর হাতে উঠায় দিলেন। আল্লাহর হাবিব চলে গেলেন অন্য স্ত্রীদের দরজায়, এভাবে দুইটা করে খেজুর দিয়ে সেখান থেকে চলে আসলেন। রাত্রি পার হয়ে গেল। ফজরের নামাজ যখন আদায় করার জন্য আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে চলে গেছে। স্ত্রীরা ফজরের নামাজ পড়ার পরে অধীর আগ্রহে বসে আছেন। আল্লাহর পয়গম্বর বলবে, কে কোন ভাগ্যবান নারী, কোন ভাগ্যবান স্ত্রী যাকে আল্লাহর হাবিব সবচেয়ে বেশি ভালোবাসে? আল্লাহর হাবিব মসজিদে নববী থেকে ফজর নামাজ শেষ করিয়া আমলগুলো শেষ করিয়া বাড়ির দিকে রওনা করলেন। স্ত্রীরা অধীর আগ্রহে বসে আছেন, খবর জানবে কোন স্ত্রীকে আল্লাহর পয়গম্বর বেশি ভালোবাসে। আল্লাহর পয়গম্বর বাড়িতে আসার পরে সমস্ত স্ত্রীরা সঙ্গে সঙ্গে একত্রিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে ভিড় জমাইল আর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে গতকাল বলতে চেয়েছিলেন কোন স্ত্রীকে আপনি বেশি ভালোবাসে, আপনি আজকে আমাদেরকে বলবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার স্ত্রী, আরে শোনো, ওই যে গতকাল রাত্রে আমি যে হাতে দুইটা খেজুর দিয়েছি, ওই স্ত্রীকে আমি রাসূল সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার চিৎকার করে বলেন। আয়েশা মনে মনে খুশি, হাফসা মনে মনে খুশি, ডাক দিয়ে মনে মনে হাসে আর বলে, রে মন,
আমি তো কত ভাগ্যবান, রাসূল তো আমাকে 2টা খেজুর দিয়েছে। আয়েশা মনে মনে বলে, আমি কত ভাগ্যবান নারী, আমাকে রাসূল কত ভালোবাসে, 2টা খেজুর তো গত রাত্রে আমাকে দিয়েছে। সমস্ত স্ত্রীরাই মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলেন। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একটু বলেন, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আজিনো জানো মানো কেমন আমার নবীজি। সম্মানিত শুধু আদর্শ কাকে বলা হয়? আদর্শ কি জিনিস? আমরা কোন পথে চলব? আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেই পথ ও পদ্ধতি অবলম্বন করে আমাদের জীবনকে পরিচালনা করব, সেই পদ্ধতিকে আরবিতে বলা হয় উসওয়া, বাংলাতে বলা হয় আদর্শ, ইংরেজিতে বলা হয় মডেল। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান। মুসলমান হিসাবে আমাদের শুধুমাত্র কেবলমাত্র মডেল হবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। অমরহারপুরের যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমরা মুসলিম জাতি, মুসলমান হিসাবে আমাদের আইডল হবে, আমাদের আদর্শ হবে, আমাদের উসওয়া হবে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু বড় আফসোস, বড় পরিতাপের বিষয়, আজকে সমাজের দিকে তাকায় দেখেন, বর্তমান সমাজের যুবকগুলো তাদের বডির ভিতরে তাকায় দেখেন, তাদের চুলের ফ্যাশন হলো নেই মারার মেসি, তাদের মতো পোশাক পরিয়া, পশ্চিমাদের স্বভাব চরিত্র, তাদের কালচার বডির ভিতরে ধারণ করিয়া রাস্তার ভিতর দিয়া হেঁটে বেড়ায়। ঠিক কিনা জোরে বলেন? তাই তো কবি বলেন, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ঠিক কিনা? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আজকালকার নারী পুরুষ দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আবার হিন্দি গানের গান মারিয়া রাস্তায় হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। গভীর মনোযোগ। তাই ভাই, বর্তমান সমাজের যুবকদের অবস্থা হলো, তাদের শরীরের ভিতরে, বডির ভিতরে পশ্চিমাদের স্বভাব চরিত্র, তাদের এই পরিবর্তন, তাদের এই অবস্থার সবচেয়ে বড় কারণ হচ্ছে, তাদের এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ আমার কাছে মনে হয় সেটা হলো এই মোবাইল। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমি বলি, অমরহারপুরের পর্দার মা বোনেরা, ও যুবক ভাইরা, বাবা জানেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার সন্তানকে যদি একটা ছুরি কিনা হাতে দেন, আপনার সন্তান যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত, সে বকাটে না হবে। আপনার সন্তানকে একটা মোবাইল কিনে দিলে তার চাইতে বেশি নষ্ট হবে। ঠিক কিনা বলেন? তাই তো আমি বলি, আইলো কি জামানা, মোবাইল সারা চলে না। আইলো কি জামানা, মোবাইল সারা চলে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে মোবাইল নিয়ে দেওয়ানা দেওয়ানা। আইলো কি জামানা, মোবাইল ছাড়া চলে না। জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার
সন্তান ছোট মানুষ, তাকে একটা বড় মোবাইল কিনে দিয়েছেন। আপনার সন্তান কলেজে পড়ে, মা বাবা মূর্খ মানুষ, কলেজ থেকে যখন সন্তানটা বাড়িতে এসেছে, গভীর রজনীতে এই সন্তানটা মোবাইলের ভিতরে গুনাহে লিপ্ত হয়ে যায়। এই যুবক গভীর রজনীতে সেকুন গলার সাথে, গার্লফ্রেন্ডের সাথে সেকুন গলায় গল্প শুরু করে দেয়। যুবক যখন গল্প শুরু করে দিয়েছে, মা মূর্খ মানুষ পাশের ঘর থেকে উঠিয়া বাবার সন্তানের ঘরের কাছে এসে দেখে ঘর থেকে কেমন যেন ফিস ফিস আওয়াজ বের হচ্ছে। কেমন যেন ঘর থেকে ফিস ফিস আওয়াজ আসে। মা ডাক দিয়ে বলে, বাবারে এত রাত্রি ভর তুই পড়াশোনা করি? আসলে কি পড়াশোনা করে নাকি মোবাইলের গল্প গুজবে লিপ্ত আছে গার্লফ্রেন্ডের সাথে? সম্মানিত শুনি, মা দৌড় দিয়ে চলে গেছে ফ্রিজের কাছে, ফ্রিজ থেকে দুধটা বের করিয়া গরম করিয়া সন্তানকে ডাক দেয়, বাবা তাড়াতাড়ি ওঠো, এত রাত তুই পড়াশোনা করি, এত রাত্রি বড় পড়াশোনা করি। সন্তানকে দুধ জাল করে খাওয়াইছে। সকাল বেলায় বাবা আব্দুল্লাহর বাবা ডাক দেয়, বলে, আব্দুল্লাহর মা সারাদিন কাজ করি, শরীর আর চলে না, ওই যে ফ্রিজে দুধ রাখা আছে, দুধটা নিয়ে এসে একটু জাল করে আমাকে দাও, আমার শরীরটা একটু সুস্থ করা দরকার, আমি এত কষ্ট করি, সংসার চালাই, দেখো তো ফ্রিজে দুধ রাখা আছে। আব্দুল্লাহর মা ডাক দেয়, বলে, আব্দুল্লাহর বাবা দুধ কোথায় পাইবা? আমার সন্তান আব্দুল্লাহ গভীর রজনীতে সে পড়ায় লিপ্ত ছিল, ওই গভীর রজনীতে উঠিয়া ফ্রিজ থেকে দুধ বের করিয়া আমি সন্তানকে খাওয়াইছি। বলেন কি এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে কি নাই? সম্মানিত শুনি, এই জন্য আমাদের আদর্শ, আমাদের মডেল বানাইতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা তো বললাম বর্তমান সমাজে যুবকদের অবস্থা। আর মহিলাদের দিকে তাকান, সন্ধ্যার আগে রান্নার কাজ শেষ করিয়া সন্ধ্যাবেলায় মাগরিবের পর থেকে সিরিয়াল দেখা নিয়ে লিপ্ত হয়ে যায়। স্টার জলসার জীবনগুলোর পিছনে সময় ব্যয় করে দেয়। মার সাথে শাশুড়ির সাথে কিভাবে ঝগড়া করতে হয়, স্বামীর সাথে কিভাবে ঝগড়া করতে হয়, এই সমস্ত মহিলারা ওই সিরিয়াল দেখিয়া দেখিয়া শেখে। ঠিক কিনা জোরে বলেন? গভীর মনোযোগ, অপরদানের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আজকে গল্প হবে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত ভাইরা ও মা বোনেরা, আপনার রান্নার কাজ শেষ করিয়া ওই যে স্টার জলসার পিছনে লেগে যান। আর সিরিয়ালের ভিতরে পাখি জামা দেখিয়া স্বামীকে ডাকতে, স্বামী এত সুন্দর একটা দেশ দেখলাম, পাখি জামা দেখলাম, এই পাখি জামা যদি বাড়িতে না কিনা দাও তোমার সাথে আমার আর কথা চলবে না। স্বামী বেচারা গরিব মানুষ, সারাদিন মেহনত করে, কষ্ট করিয়া ঈদের সময় একটি মাস মেহনত করিয়া ঈদের সময় স্বামী একটা পাখি জামা নিয়ে আসে, স্ত্রীকে ডাকবে, স্বামী গো ও সাথী তুমি রাগ করো না, কত তোমার রাখি, দেখো তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখি। স্বামী আবার ডাকবে, তুমি আমার জানের জান, পরাণের পরাণ, তুমি ছাড়া আমার যেন বাঁচে না এ প্রাণ। স্বামী ডাকবে, কেমন যে জানের জান, পাখি জামা না কিনে দিলে বোঝা যায় তো। এরকম মহিলা আমাদের সমাজে আছে কি নাই জোরে বলেন? সম্মানিত শুনি, এই জন্য আজকে আমাদের আদর্শ আর মডেল হয়ে গেছে ওই সমস্ত খ্রিস্টান, ইহুদি, মুশরিকদের স্বভাব চরিত্র, যার কারণে আমাদের সমাজ আজকে এত অধঃপতন। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বলেন, আমার সম্পর্ক, আমার আদর্শ, আমার মডেল যদি হয় ওই সমস্ত পশ্চিমাদের স্বভাব চরিত্র, কাল কঠিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তাদের সাথে আমার হাসর আর নাসর হবে। যার সাথে আমার মহব্বত হবে,
যার সাথে আমার সম্পর্ক হবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে তার সাথে আবার হাসর হবে। আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববীতে বসে আছে। এমন সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, গ্রাম থেকে এক সাহাবী, গ্রাম্য সাহাবী, সাধারণ মানুষ তিনি আসলেন। আসার পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর হাবিব, আপনার কাছে জানতে চাই, একটু বলে দেন কিয়ামত কবে কোন সময়ে সংঘটিত হবে? আল্লাহর পয়গম্বর রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রাম্য সাধারণ সাহাবীকে ডাকতে বলে, সাহাবী রে, তুমি আমার কাছে কিয়ামতের ব্যাপারে জানতে চাচ্ছ, তুমি আগে বলো ওই কিয়ামতের জন্য, হাসরের মাঠের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ? আল্লাহর পয়গম্বরের কথা শুনে গ্রামের ওই সাধারণ সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গ্রামের সাধারণ প্রতিরকম একজন মানুষ, আমি একেবারে দরিদ্র একজন মানুষ, খেতে খামারে কাজ করে খাই, বড় কষ্ট করে আমার জীবিকা নির্বাহ করি, আমার জীবনটা অনেক কষ্টে যায়, তোমার বেশি লেখাপড়া আমি করতে পারি না, তবে আমি আমার জীবনে আমার সম্পদের চাইয়ে, আমার বাড়ির চাইতে, আমার সন্তানদের চাইয়ে, আমার থেকেও আমার সমস্ত কিছুর চাইতে সবচেয়ে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাকা মা'ামান আহবাবতা, ও সাহাবী শোনো, তুমি নগণ্য হতে পারো, তুমি দরিদ্র হতে পারো, খেতে খামারে কষ্ট করে তোমার জীবন চালাইতে পারো, তবে শুনে রাখো সাহাবী, কাল কঠিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোমার যার সাথে সম্পর্ক হবে, যে তোমার আদর্শ হবে, যে তোমার মডেল হবে, যে বন্ধুর আদর্শ তুমি গ্রহণ করবা, কাল কঠিন কিয়ামতের ময়দানে তার সাথেই তোমাকে জান্নাতে দেওয়া হবে। সুতরাং তোমার সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহর পয়গম্বরের সাথে। শুনে রাখো সাহাবী, শোনো, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক রাখার কারণে তার সাথেই তুমি কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবা। আল্লাহু আকবার, জোরে বলেন। আশিকে নবীর দিওয়ানা, সবাই আমার সাথে বলেন, আশিকে নবীর দিওয়ানা, নবীজিরে ভুইল না, তার মতো দরদি পাইবা না। আশিকে নবীর দিওয়ানা, নবীজিরে ভুইল না, তার মতো দরদি পাইবা না। কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, কাফেররা মারলো পাথর, পেয়ারা নবীর যায়। কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যায়, কাফেররা মারলো পাথর, পেয়ারা নবীর যায়। হাত তুলিয়া বলেন নবী, হাত তুলিয়া বলেন নবী, আল্লাহ ওদের মাইরো না, ওদের উপর গজব দিও না। বলেন আশিকে নবীর দিওয়ানা, নবীজিরে ভুইল না, তার মতো দরদি পাইবা না। মক্কা ছেড়ে যেদিন নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়াই নবী ফিরে ফিরে চায়। সঙ্গী ছিলেন আবু বকর, সঙ্গী ছিলেন আবু বকর, আরো ছিলেন রব্বানা। আশিকে নবীর দিওয়ানা, নবীজিরে ভুইল না, তার মতো দরদি পাইবা না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে কেরাম যেখানে, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজির, বলতেছিলাম আমার সম্পর্ক, আমার আদর্শ, আমার মডেল যদি হয় ওই সমস্ত বন্ধু, ওই সমস্ত নেতার খেতা, তাহলে তাদের সাথেই, যাদের আদর্শ হলো নাস্তিকতা, তাদের সাথেই কাল কঠিন কিয়ামতের ময়দানে আমরা
হাসর আর নাসর হবে। সম্মানিত শুধু এই জন্য আমাদের আদর্শ, আমাদের মডেল বানাইতে হবে শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে লক্ষ্য করে জানিয়ে দেন, আমার হাবিব পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়া দেন, পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, যারা আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে আইডল হিসাবে মানে, আপনাকে আদর্শ হিসাবে ফলো করে। আপনাকে যদি আদর্শ হিসাবে মানে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমার পাশে কৃত জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমিন বলেন। গভীর মনোযোগ, সম্মানিত হয় না, আমার আদর্শ, আমার মডেল যদি ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তারা বাজারকৃত জান্নাতের মালিক আমাকে বানায়া দিবে। কিন্তু বর্তমান সমাজে দেখবেন আশিকের অভাব নাই, আশিকের অভাব নাই, মুখে নাই সুন্নাত, বলতে নাই কোনো সুন্নতি লেবাস, মুখে বড় বড় কথা বলে আর বলে আমরাই বড় আশিক, আমরাই রাসূলকে বেশি ভালোবাসি। আবার আবুল নামের ভাওলার মতো কিছু কুলাঙ্গার বাংলার জমিনে আছে, যেই সমস্ত মানুষরা আল্লাহকে পর্যন্ত কুটিক্তি করতে তাদের পারে না। বলেন ঠিক কিনা? এই সমস্ত কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিনা আমরা চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাংলার জমিনে সুন্নত দাবিদার, আশিকের দাবিদারের অভাব নাই, আশিকের দাবিদারের অভাব নাই। মুখে শুধু বলে ভালোবাসি, কাজের সময় পাওয়া যাবে না তাদেরকে। ওই যে আল্লাহ এক বান্দা বিবাহ করেছে, কথায় কথা মনে করে আল্লাহর এক বান্দা বিবাহ করেছে, তো বিবাহ করার পরে স্ত্রী তো মূর্খ মানুষ, বিবাহ করার পরে যখন পাশের পাত্রে আসছে, স্ত্রী বলতেছে, স্বামী আমি আপনাকে একটা কথার জন্য এতদিন যাবত আগ্রহে ছিলাম যে আমার স্বামী হবে, তাকে আমি বলবো। বলে কি বলবো বলো? স্বামী বলতেছে, স্বামী আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। স্বামী বেচারা মনে মনে চিন্তা করে, স্ত্রী যেহেতু অশিক্ষিত এই জন্য বলতেছে ভালোবাসি, যদি শিক্ষিত হইলো তাহলে আই লাভ ইউ বলতো। ঠিক আছে, সকালবেলা উঠে স্বামী বেচারা খাওয়া দাওয়া করবে, পানি দেয় বলে ভালোবাসি। স্বামী বেচারা খাবার আগায় দেয় বলে ভালোবাসি। স্বামী বেচারা সারাদিন মেহনত করার জন্য বের হবে, ঘর থেকে বের হয়েছে, স্বামীকে দৌড় দিয়ে বলে, স্বামী আপনি তো সারাদিনের জন্য মেহনত করতে যাচ্ছেন, কষ্ট করতে কাজে বের হচ্ছেন গাড়ি নিয়ে, তো আপনাকে কিন্তু ভালোবাসি। স্বামী তো খুশিতে রাখবার, এত বড় কপাইলা বাবা কে পায়, আমাকে এত ভালোবাসে, পানি দেয় তাও বলে ভালোবাসি, যা করে তাই বলে ভালোবাসি। তো স্বামী তো খুশি হয়ে গাড়ি চালানোর জন্য চলে গেছে। রাস্তায় যাওয়ার পরে কাঠের একটা টাকের সাথে ধাক্কা লেগা চিৎফাটাং হয়ে জমিনে পড়ে গেছে, রক্ত বের হচ্ছে। স্বামী বেচারা বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে স্ত্রীকে ডাক দেয়, প্রাণের স্ত্রী তাড়াতাড়ি যাও, সাবধানে যে করে নেয় আমাকে
ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করার ব্যবস্থা করো। স্ত্রী রানীকে বলে, তোমার ব্যান্ডেজ। সারাদিন যেই কথা বলার জন্য আমি বসে আছি সেটা হলো, আমি কিন্তু তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি। আচ্ছা বলেন তো, এই সময় যদি সে এই কথা বলে তাহলে মেজাজ গরম হবে না? স্বামী বেচারা হাতটা গোছায়া গাল বরাবর একটা থাপড় মেরে দিয়েছে। আরে আক্কেল, তুই যদি আমাকে ভালোবাসতি, মহব্বত করতি, আগে দিয়ে ডেটল এনে স্যাপল এনে পরিষ্কার করে আমাকে ব্যান্ডেজ করে দিতি। তা না করে বলতেছে যে আমাকে ভালোবাসি। বর্তমান সমাজের আশেকদের অবস্থা যেমন, তারা বলে ভালোবাসি ভালোবাসি, আল্লাহ রাসূলকে নিয়ে যখন কটূক্তি করে, আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করে, এই সমস্ত বেঈমান ভক্ত আশেকদের একটাও রাস্তায় খুঁজে পাওয়া যায় না। ধরে বলেন ঠিক কিনা? আবার বলে কিয়ামতের ময়দানে যখন এই সমস্ত বন্ধরা তারা বলে কিয়ামতের ময়দানে আমাদের বাবাই আমাদের পার করে নিয়ে যাবে, আমাদের বাবা আমাদের পার করে নিয়ে যাবে, আমাদের কোনো টেনশন নাই। তাদেরকে যদি প্রশ্ন করেন যে তোমাদের কি হাসর মিজানের ভয় নাই, তারা বলবে কিরামাল কাতিবিন, রোজ হাসরের দিন যদি ওই খোদার কাছে করো অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলে কম। আল্লাহর ফেরেশতা যখন পিটানো শুরু করবে, নিজে নিজে অবস্থা 12টা বেড়ে যাবে। আবার যদি খাজা বাবার কথা কয় তাহলে কি ছাড় দিবে? খাজা বাবার অবস্থায় তো 12টা। এই জন্য আমি বলি, ওরে ও বন্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোরে কোন বাবায়। ঠিক কিনা যারা বলেন? ওরা নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, আবার সালা পরেছে সারা গায়, আবার লম্বা লম্বা শেকড় পরেছে সারা গায়। ওই সমস্ত বাবাকে যেখানে পাবেন সেখানে গিয়ে তাদেরকে ভণ্ডামি দূর করে দিবেন। ঠিক কিনা যারা বলেন? বলতেছিলাম মনোহরপুরের যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিয়েছেন, তোমরা যদি আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, আমি রব্বুল আলামিন পক্ষ থেকে যে হাবিব দুনিয়াতে বানানো হয়েছে সেই নবীর আদর্শকে তোমরা অনুকরণ করো। সময় তো সদি। তাহলে আসেন আমরা আমাদের হাবিব একজন নেতাকে যে আমরা মানি বা ফলো করি, হয়তো তার টাকা আছে, নতুবা তার চেহারা সুন্দর, তার ক্ষমতা আছে, এই সমস্ত জিনিস দেখেই তো একজন নেতাকে মানুষ ফলো করে। আমাদের নবী আমরা আদর্শবান নেতা হিসেবে কেন মানবো? কেন আমরা আদর্শবান নবী হিসেবে মানবো? তার কয়েকটা অনেক গুণ আছে, রাসূলের ভিতরে সমস্ত গুণ ভরপুর ছিল। আমি আপনাদের সামনে দুটো গুণ আপনাদের সামনে উল্লেখ করবো। আসেন, সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর তিনি কয়েকটা গুণে গুণান্বিত ছিলেন। তার ভিতরে একটা গুণ হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে আদর্শবান নেতা হিসেবে মানতে বলেছেন। এই সূরা আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রাসূলের মাঝেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ কেমন আদর্শ? এক এক করে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু উদাহরণ পেশ করবো, যেহেতু সময় অতি স্বল্প, সময় অতি সংক্ষিপ্ত। এক এক করে কিছু উদাহরণ পেশ করবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন স্বামীর আদর্শ, তিনি ছিলেন নেতার আদর্শ, তিনি ছিলেন একজন গরিবের আদর্শ। তিনি কেমন স্বামীর আদর্শ ছিলেন একটু গভীর খেয়াল করে শুনবেন। আল্লাহর হাবিব রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় মসজিদের আমলগুলো শেষ করিয়া তিনি বের হলেন বাড়ির উদ্দেশ্যে বের হলেন। সালাম দিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে কামরায় গিয়ে তার বিবিদের ঘরের ভিতরে ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে ঘরে ঢুকে দেখে সমস্ত স্ত্রীরা একত্রিত হয়ে গোলাকার হয়ে বসে আছে। স্ত্রীদের মাঝখানে গিয়ে বসে গেলেন। মধুর গল্প শুরু হয়ে গেল। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় আজিব কারিগর। বলেন সুবহানাল্লাহ। মধুর গল্প শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর স্ত্রীদের সাথে গল্পে লিপ্ত আছে। এমনই মুহূর্তে
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সমস্ত স্ত্রীরা আপনার সামনে আজকে উপস্থিত রয়েছি, আপনার কাছে জানতে চাই, আপনি বলে দেন এই সমস্ত স্ত্রীদের মাঝে আপনি কাকে বেশি সবচেয়ে ভালোবাসে? আল্লাহর পয়গম্বর পড়ে গেলেন বেকায়দায়, কাকে বলতে ভালোবাসি? যাকে বলবে অন্যজন তো নারাজ হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ আলম মুহাম্মদ রাসূলুল্লাহ কবির খেয়াল করেন কেমন আদর্শবান স্বামী ছিলেন রে ভাই। আল্লাহর পয়গম্বর মাথাটা নিচুর দিকে নিয়ে একটু অপেক্ষা করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর কবির মাথাটা উঠায়া হযরত আয়েশাকে ডাকতে বলে, আয়েশা রে, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর আমি আজকে দেব না, এই প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি আগামীকাল দেব। আল্লাহর পয়গম্বর চলে গেলেন মসজিদ নববীতে। এশার নামাজ শেষ করিয়া মামুলে তাআমুলগুলো শেষ করিয়া আল্লাহর হাবিব তিনি মসজিদ নববী থেকে বাড়ির দিকে আবার রওনা করলেন। হাতে কিছু খেজুর নিলেন, খেজুরগুলো নিয়ে সালাম দিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজায়। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। দরজা খুলে দেওয়া হলো। ঘরজার ভিতর থেকে আয়েশা বের হয়ে আসলো। আল্লাহর হাবিব দুইটা খেজুর উঠায় দিলেন, আয়েশা এই যে নাও দুইটা খেজুর দিলাম। চলে গেলেন আমার স্ত্রীর দরজায়, সালাম দিলেন। ঘর থেকে স্ত্রী বের হয়ে আসলো, দুইটা খেজুর হাতে উঠায় দিলেন। আল্লাহর হাবিব চলে গেলেন অন্য স্ত্রীদের দরজায়, এভাবে দুইটা করে খেজুর দিয়ে সেখান থেকে চলে আসলেন। রাত্রি পার হয়ে গেল। ফজরের নামাজ কখন আদায় করার জন্য আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে চলে গেছে। স্ত্রীরা ফজরের নামাজ পড়ার পরে অধীর আগ্রহে বসে আছেন। আল্লাহর পয়গম্বর বলবে, কে কোন ভাগ্যবান, কোন ভাগ্যবান নারী, কোন ভাগ্যবান স্ত্রী যাকে আল্লাহর হাবিব সবচেয়ে বেশি ভালোবাসে? আল্লাহর হাবিব মসজিদ নববী থেকে ফজর নামাজ শেষ করিয়া আমলগুলো শেষ করিয়া বাড়ির দিকে রওনা করলেন। স্ত্রীরা অধীর আগ্রহে বসে আছেন, খবর জানবে কোন স্ত্রীকে আল্লাহর পয়গম্বর বেশি ভালোবাসে। আল্লাহর পয়গম্বর বাড়িতে আসার পরে সমস্ত স্ত্রীরা সঙ্গে সঙ্গে একত্রিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে ভিড় জমাইল আর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে গতকাল বলতে চেয়েছিলেন কোন স্ত্রীকে আপনি বেশি ভালোবাসে, আপনি আজকে আমাদেরকে বলবেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আমার স্ত্রী, আরে শোনো, ওই যে গতকাল রাত্রে আমি যে স্ত্রীর হাতে দুইটা খেজুর দিয়েছি, ওই স্ত্রীকে আমি রাসূল সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার চিৎকার করে বলেন। আয়েশা মনে মনে খুশি, হাফসা মনে মনে খুশি, ডাক দিয়ে মনে মনে হাসে আর বলে, রে মন, আমি তো কত ভাগ্যবান, রাসূল তো আমাকে দুইটা খেজুর দিয়েছে। আয়েশা মনে মনে বলে, আমি কত ভাগ্যবান নারী, আমাকে রাসূল কত ভালোবাসে, দুইটা খেজুর তো গত রাত্রে আমাকে দিয়েছে। সমস্ত স্ত্রীরাই মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলেন। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একটু বলেন, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আজিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি মধুর কাহিনী, জান্নাতেরই দারে দারে লিখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায়
নবীজির ঘাম। উস্তুনে হান্না একটা খেজুর গাছের নাম, যাহার সাথে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত সুধী, তাহলে আমাদের রাসূল কেমন আদর্শবান নবী ছিলেন, তিনি কেমন আদর্শবান স্বামী ছিলেন? সম্মানিত হাজিরিন, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের রাসূল কেমন আদর্শবান নবী ছিলেন, তার আদর্শ গ্রহণ করে সাহাবায়ে কেরাম আদর্শবান মানুষ হয়েছে। সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে কেরাম, যে ওমর, যে বেলাল, যার কোনো দাম ছিল না, কালো হাবশী গোলাম, একমাত্র রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেড়ে গেছে যে আল্লাহর পয়গম্বর বলেন যে আমি মেরাজের রাত্রে আমি চলে গেলাম আল্লাহর সাথে দিদার করার জন্য। মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিব বলেন আমি যখন জান্নাত দেখতেছি, জাহান্নাম দেখতেছি, এমন সময় জান্নাতের ভিতর দিয়ে আমি ভ্রমণ করতেছি আর দেখতেছি আল্লাহর নিয়ামতগুলো। এমন সময় আমি দেখলাম ও পৃথিবীর মানুষের, আমি শোনো, একদম সাধারণ হাবশী গোলামের মর্যাদা আর সম্মান কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে বাড়িয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলে হযরতে বেলালের জুতার আওয়াজ আমি শুনতে পাইলাম, আমি জানি না এটা কার জুতার আওয়াজ। আমি জিজ্ঞাসা করলাম ভাই জিবরাইল, এই যে জান্নাতের ভিতর দিয়ে আমি আর তুমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, তাহলে জান্নাতের ভিতরে দ্বিতীয় কোন আওয়াজ আসতেছে, জুতার আওয়াজ আসতেছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কোনো সাধারণ ব্যক্তি নয়, একেবারে জঘন্য, একেবারে কালো হাবশী গোলাম। যে হাবশী গোলাম মারার জন্য কত কষ্ট করেছে, সেই হাবশী গোলামের জুতার আওয়াজ জান্নাতের ভিতরে পাওয়া যায়। আল্লাহু আকবার বলে এই মর্যাদার সম্মান কি জন্য হয়েছে? রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে। সম্মানিত হাজির, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে তার মর্যাদার সম্মান আল্লাহ তাআলা তার জুতার আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। কোন আমলের বদৌলতে দিয়েছে? সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর যখন মেরাজ থেকে আসলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, আমি তো জান্নাতের ভিতরে তোমার জুতার আওয়াজ পাইলাম, তোমার জুতার আওয়াজ শুনলাম। সেই জুতার আওয়াজ জিবরাইল আলাইহিস সালাম বলল, তোমার জুতার আওয়াজ না জানি কোন আমল করো, যে আমলের বদলতে তোমার জুতার আওয়াজ জান্নাতে পৌঁছে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন একেবারে কালো কুৎসিত গোলাম, আমার জীবনে তো আমার কোনো নির্ধারিত আমল নাই, তবে আমি একটা আমল সবচেয়ে বেশি করে ধারাবাহিকভাবে করি। আমি যদি রাতের একটাই দুইটাই যদি ওযু করি, সেই দুইটাও গভীর শীতের কনকনে শীতের ভিতরে হলেও আমি ওযু করিয়া, ইস্তেনজা করার পরে ওযু করিয়া আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি আদায় করি। সম্মানিত হাজিরিন, এই তাহিয়াতুল ওযুর নামাজ তো আমাদের সমাজ থেকে উঠে গেছে, আমরা অনেকে জানি না। ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, যাকে তাহিয়াতুল ওযু বলা হয়। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শে আদর্শবান হয়েছিলেন। ইসলামের যে কোনো কাজে সর্বদাই তারা আগায়া থাকতেন। যে কোনো কাজে তাদেরকে ডাকা হতো, যে কোনো কাজে তাদেরকে ডাকা হতো, তারা সমস্ত